সকাল সকাল চুলায় ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম পুকুর ঘাটে। কারণ হচ্ছে পুকুর ঘাটে আমি একটা এরকম মাছ ধরার ফাঁদ, এটা আমি প্রতিদিনই ফেলে রাখি বা চাই বলে। তো জানি না আছে কি হয়েছে, তবে দেখি রেসিপি কি আছে। তো একটা মাছ দেখা যাচ্ছে, টাকি মাছ। তো যাই হোক, এটা দিয়ে একটা ভর্তা রেসিপি করব। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল ভিউয়ার্স ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। ইতির ডেইলি কুকে সবসময় স্বাগতম। ইতির ডেইলি কুকের রান্না মানে হলো সহজ রান্না, আপনি আমি ভাই ও বোনেরা সবাই করে খেতে পারবেন। তো হচ্ছে মাছটাও তো বেশি বড় না, তা তো দেখলেন। একটা মাছ দিয়ে ভর্তা করলে তো মনে করেন আমি একাই খেতে পারবো। তো আরও মানুষ তো আছে ঘরে না, তো যাই হোক। আর ভর্তা কিন্তু সবাই একটু পছন্দ করে, পুরুষ হোক নারী হোক সবাই। তো ভর্তা করার জন্য গাছে একটা বেগুন ছিল, মনে হলো সেটাও নিলাম, কয়েকটা ধনিয়া পাতাও ছিঁড়ে নিলাম। আর মরিচগুলো তো মাশাল্লাহ, রোদের উজ্জ্বল তাপে মরিচগুলো মনে হচ্ছে আরও বেশি সৌন্দর্য বর্ধন করেছে। তো কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিই, কারণ ভর্তা একটু কাঁচামরিচ না দিলে কিন্তু ভালো লাগে না। এই মরিচ গাছগুলো গত বছর লাগিয়েছিলাম, গত বছর তো আমাকে ফলন দিল আলহামদুলিল্লাহ, এবছরও ভরপুর। তো যাই হোক, এবার মরিচগুলো ছিঁড়ে নিয়ে এবার বাড়িতে চলে যাচ্ছি। এদিকে কিছু শুকাতে দিলাম আমি রোদ্রে। অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিয়ে আসলাম, বেগুনটা কেটে নিয়ে আসলাম, আর সাথে দেবো একটা আলু। বেগুনের ভিতরে কিন্তু পোকা ছিল, কেটে কেটে ফেলে দিয়ে যতটুকু পেরেছি অতটুকুই নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে নিব প্রথমে মাছ, আলু আর বেগুনগুলোকে। মাখানো হয়ে গেছে, এবার একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে তেল গরম করে এটাকে ভেজে নেব। ভর্তা আমাদের সকলের পছন্দ, তবে পুরুষদের থেকে নারীদের বেশি পছন্দ। তো আমার হাজবেন্ড আমার থেকে বেশি পছন্দ করে, এই জন্য আমি প্রায় বানানোর চেষ্টা করি। সুযোগ হয় না ছোটো মেয়েকে নিয়ে, কারণ ঝাল তো অনেক ঝামেলা করে, লেগে গেলে বা জ্বলে না, তখন অনেকটা কান্না করে। তো হয় না, অনেকগুলো রেসিপি ভিডিও করতে চাই কিন্তু পারি না, কারণ ও যখন থাকে খুবই কষ্ট হয় ভিডিওগুলো আমার শ্যুট করতে। তো মাছ বেগুনগুলো আলুগুলো উল্টে দিলাম, ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এটা হলো মিক্স ভর্তা। মিক্স টাইপের ভর্তাগুলো কিন্তু খেতে একরকম টেস্ট হয়, বা আলাদা মাছের ভর্তাটা খেতে একটা রকম টেস্ট হয়। মানে এক একটা কিন্তু এক একটা আলাদা আলাদা ডিফারেন্স স্বাদ থাকে। দুটো শুকনো মরিচ টেনে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচটাও কুচি করে দিলাম। আর কথা হচ্ছে, কাঁচামরিচটা ভীষণ ঝাল। আমার হাজব্যান্ড তো প্রচুর ঝাল খায়, সে একটা মরিচ যদি একেবারে শক্তপোক্ত, মানে যেটাকে বলে পরিপক্ক হয়েছে, খেতে পারে না, বলছে এত ঝাল এগুলো। তো একটু ভাজা ভাজা করে নেমে নিলাম। শিলপাটায় চলে আসছে, যতই হোক ভর্তা, হাতে মাখানো হোক আর অন্য মাখানো হোক, যে কোনো হোক, শিলপাটার ভর্তাটার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। নুন দিয়ে মরিচ ধনে পাতাগুলো প্রথমে একটু বেটে নিলাম, এবার মাছের কাঁটাটা সারিয়ে নিলাম। মাছ আলু বেগুন সেগুলোকে বেটে নিব। আমি এখন দিতে পারতেছি না, আমার মেয়ে কিন্তু বাড়তেছে, মানে এত বলতেছে যে ঝাল লাগবে, তোমার কষ্ট হবে না, সে সব কাজ করবে, আমি কি কাজ করি নাকি। সবগুলো একত্রে বেটে নিলাম। এবার স্বাদ বাড়ানোর জন্য একটু সরিষার তেল দিব। কেউ চাইলে ভর্তাতে স্কিপ করতে পারে, কারণ এমনি তেলে ভাজা, আর না দিলেও এমনি তো অনেক মজা হয়ে গেছে। সরিষার তেল দিলে হয়তো বা একটু মজার পরিমাণটা ডেভেলপ হয়। তো হয়ে গেল আমার ভর্তাটা, একেবারে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। আমার মেয়ে আমাকে এগিয়ে দিচ্ছে যে এখানে নাও, এখানে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা ছিল। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভর্তা রেসিপিটা কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।